আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকলের রিকোয়েস্টে তৈরি করব মজাদার চকলেট কেক। তো এখানে প্রথমে আমি চকলেট গানাশটাকে রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা দুধ এবং দিয়ে দিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার, কোকো পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটা চুলায় দেওয়ার আগেই করতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডারের লাম্পসগুলো থেকে গেলে গানাশটা পারফেক্ট হবে না। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এই মিশ্রণটাকে এবার আমি চুলায় অল্প একটু বাটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে থাকবো এবং চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। বাটারটা গলে গেলে এখানে আমি দিয়ে দিব চকলেট। আমি এখানে মিল্ক চকলেট ব্যবহার করেছি। তো এই যে দেখেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে যাবে গানাশের। এবার চলে আসি কেক বানানোর পর্যায়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার এবং সামান্য একটু বেকিং সোডা, দিয়ে দিয়েছি লবণ এবং কোকো পাউডার। এখানে আমি আরেকটু কোকো পাউডার অ্যাড করে এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বোলে নিয়ে নিব 3টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। মিনিমাম 20-25 মিনিট আগে ডিমটাকে বের করে রাখতে হবে। এবার আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে ফোম বানিয়ে নিব। এটাকে ফোম বানানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আর চিনিটাকে আমি 2 ভাগে দিয়েছি। এরপর ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। এরপর চিনিটা গলে গেলে আগে থেকে শুকনো উপকরণগুলো আমি 3 ধাপে অ্যাড করে দিব। একবারে একদমই দেওয়া যাবে না। তো এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিব। মেশানো হলে এখানে আমি অ্যাড করে দিব সামান্য একটু লিকুইড দুধ। এতে করে টেস্ট খুবই ভালো আসবে। এবার আমি দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এবার যেই মোল্ডে আমি কেকটাকে সেট করব সেখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারিপাশ মাখিয়ে নিব। এবার আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। এই কাগজটা এবার আমি বাটিতে বসিয়ে কেকটাকে দিয়ে দিব। ব্যাটারটা মোল্ডে দেওয়ার পর কয়েকবার আমি বাটিটাকে ট্যাপ ট্যাপ করে নিব। এবার আমি প্রিহিট করে রাখা একটা ননস্টিকের প্যানে স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা দিয়ে দিব। 30-35 মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তো এই যে এবার আমি কাগজটাকে উঠিয়ে নিব এবং এই যে আমাদের সফট কেক তৈরি। এবার আমি কেকের উপরের অংশটা কিছুটা কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে ডেকোরেশন করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই ডেকোরেশন করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।